কোনো ব্যক্তি যদি তাকবীরে তাহরিমার পর সন্দেহ হয় এটা প্রথম না দ্বিতীয় রাকাত, তাহলে কিভাবে নামাজ পড়বে? এখন নামাজে দাঁড়িয়ে যদি আপনার সন্দেহ হয়, আপনি তাকবীরে তাহরিমা তার মানে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পর যে আমি এটা কি প্রথম রাকাতে শুরু করলাম না দ্বিতীয় রাকাত, কিছুক্ষণ আপনি পরে আপনার সন্দেহ হলো যে আমি কি এটা প্রথম রাকাত পড়তেছি না দ্বিতীয় রাকাত পড়তেছি, এখন আপনি কিভাবে নামাজ পড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এরকম সন্দেহ যদি হয় যে তুমি এক রাকাত পড়েছো না দুই রাকাত পড়েছো, অথবা তিন রাকাত পড়েছো কিনা চার রাকাত পড়ছো, এরকম সন্দেহ হলে তুমি কম সংখ্যক রাকাত ধরে নামাজ পরিপূর্ণ করবা। তার মানে হলো তিন চার রাকাত যদি মনে হয় যে আমি তিন রাকাত পড়ছি না চার রাকাত পড়ছি, তাহলে তুমি তিন রাকাত ধরবে। আর যদি মনে হয় এক রাকাত পড়ছি না দুই রাকাত পড়ছি, তাহলে ধরবে এক রাকাত। তার মানে কম সংখ্যক রাকাত ধরে বাকি নামাজ পূর্ণ করবে, তাহলে নামাজ হয়ে যাবে। মাগরিবের আজানের কয় মিনিট পর পর্যন্ত নামাজ পড়া যাবে? মাগরিবের নামাজ কখন শুরু হয় কখন শেষ হয় আমাদের সেটা জানতে হবে, তাহলে বুঝতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে সূর্য ডুবার পর থেকে পশ্চিম আকাশে শফক যতক্ষণ পর্যন্ত অস্তমিত না হবে ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ পড়া যাবে। তার মানে হলো সূর্য ডুবার পর থেকে শফক অস্তমিত, শফক মানে হলো মাগরিবের নামাজ যখন শুরু হয়, তার মাগরিবের আজান হয়, আজান হওয়ার পর থেকে পশ্চিম আকাশে একটা লাল রেখা লাল আভা দেখা যায়। সেই লাল অংশ বা লাল আভা লাল রেখাটা যতক্ষণ না পর্যন্ত দূরীভূত হবে ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ পড়া যাবে। তো এখন কথা হলো আমরা তো ঘড়ি হিসাব করি, যে ঘড়ি হিসেবে আমরা কয় মিনিট ধরবো, এই হিসেবে ফুকাহে কেরাম বলেছেন যে মাগরিবের আজানের পর থেকে 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা 10 মিনিট পর্যন্ত নামাজ পড়তে পারবেন মাগরিবের নামাজ। তার মানে 6টায় যদি মাগরিবের আজান হয় আপনি 7টা পর্যন্ত মাগরিবের নামাজ পড়তে পারবেন। কিন্তু ফুকাহে কেরাম এটাও বলেন যে আপনার মাগরিবের আজানের পর থেকে পরবর্তী আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে নামাজটা পড়লে পরিপূর্ণ আপনার সঠিক সময়ের মধ্যে হবে, এবং এটা শেষ সময়ে পড়বে না, যে নামাজের শেষ যায় যায় সময় ওইরকম সময়ের মধ্যে পড়বে না। আপনি এর মধ্যে পড়লে নামাজটা পরিপূর্ণ হবে। কিন্তু যদি আপনি 7টা পর্যন্ত নামাজ পড়েন, নামাজ কিন্তু কাজ হবে না, আদায় হবে। কিন্তু উত্তম হলো যে আজানের পর থেকে আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে মাগরিবের নামাজ পরিপূর্ণ আদায় করে ফেলা। তারপর এরকম কোন দোয়া আছে কি যা চায় সব পূরণ হয়? অত্যন্ত সুন্দর একটি কোশ্চেন করেছেন যে এরকম কোন দোয়া আছে কি যে আমরা আল্লাহর কাছে যা চাইবো তাই আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন? আসলে এরকম দোয়া বলতে আল্লাহ পাকের যতগুলো দোয়া আমাদের জন্য নির্ধারণ করেছেন যে আমরা করব, পাঠ করব, সবকিছু কিন্তু আল্লাহ পাক শিখিয়েছেন, দিয়েছেন এজন্য যে আমরা চাইলে আল্লাহ আমাদেরকে দিবেন। কিন্তু আমরা ওরকম ভাবে চাইতে পারি না, যার কারণে পাই না। তো এখন আপনার কথা হলো এরকম নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? নির্দিষ্ট দোয়া বলতে আপনার ওরকম কোনো নির্দিষ্ট দোয়া নেই যে আপনি এইটা পড়লে যে আপনার সরাসরি আসমান থেকে আপনার উপর রহমত নাজিল হবে, আপনার আসমান থেকে ডাইরেক্ট আপনার যেটা চান সেটা পড়ে যাবে। কিন্তু এই মিডিয়াটা মাধ্যমটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যে ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হবে, তার মানে এমন ব্যক্তি সে যা দোয়া করবে তা কবুল হবে। এই ব্যক্তি হবে কিভাবে? যে ব্যক্তি সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, ইস্তিগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে 24 ঘন্টা চলতে ফিরতে খাইতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ করবে এবং সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে। তার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বে। আল্লাহর যে নির্দেশগুলো আছে সেগুলো পরিপূর্ণ পালন করার চেষ্টা করবে এবং নিষিদ্ধ কাজগুলো পরিহার করার চেষ্টা করবে, এবং হালাল যে আল্লাহ পাক রেখেছেন আমাদের জন্য সে হালাল বস্তু গ্রহণ করবে, হারাম পরিপূর্ণভাবে পরিত্যাগ করবে। তখন এই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়লে সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, আর সে যা চাইবে তাই আল্লাহ পূরণ করবে। এরকম প্রমাণ সাহাবীদের মধ্যে ছিল, এবং আল্লাহ ওলিদের মধ্যে এরকম ওলি ছিলেন যারা যা দোয়া করতেন তাই কবুল হইত। তো এই জন্য আপনার প্রতি আমার যে পরামর্শ সেটা হলো আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা সবসময় আপনি পাঠ করবেন আর গুনাহ থেকে বেঁচে থাকবেন, আর আপনার আমল সহি করবেন, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তা কবুল হবে, পূরণ হবে। তারপর মরা মাছ খাওয়া জায়েজ কিনা দলিল সহ জানতে চাই। মরা মাছ খাওয়া জায়েজ কিনা
দলিল সহ জানতে চান যে মরা মাছ এটা আমরা সবাই খাই, কিন্তু মরা কোনো অন্য প্রাণী আমরা খেতে পারি না, সেটা মুরগি, গরু, খাসি, দুম্বা, বেড়া এগুলো খেতে পারে না। তো হাদিসে যেটা আপনি দলিল চেয়েছেন, নবী ইসলাম হাদিসে বলেছেন যে সমুদ্রের পানি এটা হলো পবিত্র, সমুদ্রের পানি পবিত্র, আর পবিত্র জিনিসের মধ্যে যে মৃত প্রাণী আছে বা মৃত জিনিসগুলো আছে ওইখানে অবস্থান করে যে জিনিসগুলো মারা যায় পানির মধ্যে ওইগুলো হালাল, ওইগুলো খাওয়া যাবে। এই হিসেবে ওই পানিতে যে মাছ থাকে আর মরা মাছ খাওয়া আমাদের জন্য বৈধ, জায়েজ। আর রবিবারের দিনের বেলায় নিয়ত করেছি সোমবার রোজা রাখবো, কিন্তু রাত্রে উঠে না খেয়ে নিয়ত পাল্টে ফেললাম যে না রোজা রাখবো না। সকালে উঠে আবার আমি নিয়ত করলাম যে রোজা রাখবো, এখন আমার রোজা সই হবে কিনা। আপনি প্রথমত খেয়াল করছেন রোজা রাখবেন, কিন্তু সাহারির সময় উঠে আপনি সাহারি খাবেন, ওই সময় আপনি বললেন না আজকে রোজা রাখবেন, কিন্তু সকালে উঠে আপনার মত পাল্টাই নিলেন যে আমি রোজা রাখবো। হ্যাঁ, যদি আপনি সাহারির সময় উঠে সাহারি নাও খান, কিন্তু সকালে উঠে আপনি রোজার নিয়ত করেন এবং পরবর্তী সারাদিন রোজা রাখেন, তাহলে আপনার রোজা হবে। আপনি রোজা রাখার নিয়ত করতে হবে, আর নিয়তটা আপনার অবশ্যই দুপুর 12টার আগে হতে হবে, তাহলে আপনার রোজা হবে। তারপর টি শার্ট, জামা ইত্যাদিতে বাংলা ইংরেজিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লেখা এগুলো নিয়ে টয়লেটে যাওয়া যাবে কিনা। টি শার্ট অথবা জামা অথবা অন্য কোনো কিছু গায়ে পরিহিত অবস্থায় এগুলোতে স্পষ্ট লেখা আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত লিখিত কোনো জামা বা কোনো কিছু নিয়ে টয়লেটে যাওয়া যাবে না, এটা নিষিদ্ধ, টয়লেটে যাওয়া নিষিদ্ধ। আপনার যদি আপনার কোনো কিছু থাকে কি বলে লেখা অথবা অন্য কোনো কিছু, সেটা পকেটে নিয়ে আপনি যেতে পারেন, কিন্তু পকেটে নিয়ে যাওয়ার ব্যাপারেও কোরআনের আয়াত অন্য কিছু, এটাও ফুকায়ে কেরাম অনুমোদন দেন না। আর এই আপনি লিখিত যে জামা ওপেন খোলা যে স্পষ্ট আপনার জামার মধ্যে, গেঞ্জির মধ্যে, টি শার্টের অঙ্কন করা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লেখা, এটা নিয়ে যেতে পারেন না, এটা আপনার রদ্দুল মুখতার এবং ফতোয়া হিন্দের মধ্যে ফুকায়ে কেরাম নিষেধ করেছে।